স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গতকাল একটি বিজ্ঞপ্তি আসে। সেখানে পরিষ্কার বলা হয় যে কিছু ক্যান্ডিডেটকে ডকুমেন্টস ভেরিফাইয়ের জন্য আগামী 4 নভেম্বর তারিখে স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। তো এটাকে ঘিরে নানা জল্পনা জলঘোলা হচ্ছে। তো আমাকে অনেকে বললেন যে এ নিয়ে একটা ভিডিও করতে, আমি আজকে এই ক্লাসে হাজির হলাম সেই নিয়ে বিস্তারিত আলোচনা করতে। তো এটা কারের জন্য অ্যাকচুয়ালি? তো ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথম বলি, গতকাল অর্থাৎ 30/10/2025 তারিখে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেখানে বলা হয় যে কিছু ক্যান্ডিডেটকে আগামী 4 তারিখে ডকুমেন্টস ভেরিফাই করার জন্য স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে হাজির হতে বলা হয়েছে। এবারে বিষয়টা বলে রাখি, এটা কাদের জন্য? দেখো, তোমরা জানো যে গত 3রা এপ্রিল 2025 তারিখে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে যে 26,000 শিক্ষকের পদ বাতিল হয়, এটি হওয়ার পর কিন্তু সেই বাতিল শিক্ষকদের মধ্যে যারা পূর্বে কোথাও গভর্নমেন্ট জব করতেন ওনারা কিন্তু সুপ্রিম কোর্টে অ্যাপ্লাই করেন যে পুরনো জায়গা তাদের ফিরে দেওয়া হবে। তো এই মর্মে কিন্তু সুপ্রিম কোর্ট স্কুল সার্ভিস কমিশনের দপ্তরকে এমন 548 জন টিচারকে তাদের পুরনো পোস্টে ফিরে দেওয়ার জন্য পুনরায় ডকুমেন্টস ভেরিফাইয়ের নির্দেশ দিয়েছিলেন। তো এবং সেই মোতাবেক গত 1 মাস আগে স্কুল সার্ভিস কমিশন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে, যেখানে বলা হয় যে 548 জন ক্যান্ডিডেটের পুনরায় ডকুমেন্টস ভেরিফাই করে তাদের পুরনো জবে শিফট করা হবে। তো এই মর্মে গত 25 তারিখ অর্থাৎ 25/10/2025 তারিখে ডকুমেন্টস ভেরিফাইয়ের জন্য এই সমস্ত ক্যান্ডিডেটদের স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। কিন্তু 25/10/2025 ওই নির্দিষ্ট তারিখে দেখা গেল যে সবাই ডকুমেন্টস ভেরিফাই হাজির হননি। সেখানে প্রায় 14 ক্যান্ডিডেট প্রায় 14 জন ক্যান্ডিডেট সেই ডকুমেন্টস ভেরিফাই অংশগ্রহণ করেননি। তো সেই সমস্ত ক্যান্ডিডেটদের যারা ডকুমেন্টস ভেরিফাই অংশগ্রহণ করেননি সেই 14 জন ক্যান্ডিডেটকে আরও একবার সুযোগ করে দেওয়ার জন্য গতকাল অর্থাৎ 30/10/2025 তারিখে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেখানে কি বলা হয় যে ওই যে 14 জন ক্যান্ডিডেট ডকুমেন্টস ভেরিফাই অংশগ্রহণ করেননি, ওনাদের আগামী 4 তারিখ অর্থাৎ নভেম্বরের 4 তারিখে 4/11/2025 বেলা 11টার সময় স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে যাবতীয় ডকুমেন্টস নিয়ে হাজির হওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ গতকালের বিজ্ঞপ্তি বিষয় হলো যে 25/10/2025 তারিখে যে সমস্ত ক্যান্ডিডেটরা ডকুমেন্টস ভেরিফাই উপস্থিত হননি তাদের কিন্তু আবার সুযোগ দেওয়া হচ্ছে আগামী 4 নভেম্বর বেলা 11টার সময় তাদের সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে কমিশনের দপ্তরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এটা কিন্তু SLST 2025 নিউ ক্যান্ডিডেট, এটা কিন্তু তাদের জন্য এই খবরটা নয়। তো এটা প্রকাশ্যে আসার পরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হচ্ছে যেটা কারেন্ট নিয়ে, এটা কি বিষয়ে। তো আমি আজকে সেই তোমাদের ডাউটটা ক্লিয়ার করতে এই ভিডিওতে এলাম। তো আজকে আমার এটুকুই আপডেট দেওয়ার ছিল। প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। বিশেষ করে SLST যারা প্রিপারেশান নিচ্ছ ফর ইন্টারভিউ, প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।